ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুমোদিত করে চলরত এই মার্চ সময়কাল থেকে শুরু করে এপ্রিল মাসের 15 তারিখ এই সংশ্লিষ্ট সময়কালটিকে ভিত্তি করে তথা ব্যাখ্যা করে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিভিন্ন প্রকার গ্রহ নক্ষত্রের গোচর সম্বন্ধে এক বিশেষ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে আপনারা কিন্তু যথাযথভাবে আর্থিক লাভের সম্মুখীন হতে পারবেন। এছাড়াও গ্রহপতির গোচর এবং অবস্থান কিন্তু আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্রের দিকেও কিন্তু শুভভাবে শুভ ফল প্রদান করতে চলেছেন, যার কারণে দৈহিক প্রত্যেকটি রকম সমস্যাগুলি মিটে যাবে। দৈহিক তিক্ততাগুলি কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন যথাযথভাবে আপনারা, অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো সেক্ষেত্রে আপনারা অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যেই সকল এবং যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ আপনারা সচরাচর হয়ে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো দিক থেকে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি আর্থিক লসের সম্মুখীন হয়ে চলেছেন এবং আর্থিক ঋণের জালেও কিন্তু অনেকটাই জড়িয়ে পড়েছেন। পাশাপাশি পারিবারিক এবং সাংসারিক জীবনে আপনারা লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো তথা মূলত শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছিলেন। সেক্ষেত্রে কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুমোদিত করে যেহেতু মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান শুভভাবে শুভ ফল প্রদান করতে চলেছেন, যার কারণে প্রত্যেকটি সমগ্র তিক্ততা এবং দুর্মুহূর্ত বিতাড়িত হবে এবং এক বিশেষ আমূল পরিবর্তন হতে চলেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে। তো বন্ধুরা, আপনারা যদি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে কিন্তু পুনরায় ভালোভাবে অর্থাৎ শুভভাবে কিন্তু পরিবর্তন লাভ করতে চলেছে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা কিন্তু অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুসারে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান করবে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ঘরে থাকছে চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর, পঞ্চম ঘরে থাকছে রাহু এবং সূর্যের অবস্থান, পাশাপাশি তৃতীয় ঘরে থাকছে কিন্তু শনির গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান, যার কারণে এই যে প্রভাব সংশ্লিষ্ট একত্রিত হয়ে কিন্তু আপনাদের সর্বত্র ক্ষেত্রে শুভভাবে শুভ ফল প্রদান করতে চলেছেন। সেক্ষেত্রে পারিবারিক জীবনে প্রত্যেকটি রকম সমগ্র দুঃসময় এবং দুর্মুহূর্ত বিতাড়িত করবেন দেবগুরু বৃহস্পতি। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনে তথা সাংসারিক জীবনে প্রত্যেকটি রকম সমস্যা মিটে যাবে। পাশাপাশি আপনাদের সাথে পারিবারিক স্বজনদের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত লাভ হবে। পাশাপাশি দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকলাপও কিন্তু নির্ধারিতভাবে আপনারা নির্বিঘ্নতা সহকারে প্রতিপালন করে চলতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন তথা পরিদর্শন করে চলতে পারবেন। তাছাড়াও দাম্পত্য জীবন অনুমোদিত করে যথাযথভাবে কিন্তু সকল প্রকার সমস্যা মিটে যাবে। সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে সুখ, শান্তি, সমৃদ্ধি, উর্বরতা এবং বিশ্বাস এবং ভালোবাসার গভীরতা যথাযথভাবে কিন্তু বজায় থাকবে।
এছাড়াও বন্ধুরা অবিবাহিত জাতক জাতিকাগণদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা একান্তই আশা রাখতে পারেন। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ গৃহে নতুন কোনো অতিথি আগমনের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাবে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে, যার কারণে আনন্দ এবং উচ্ছ্বাস যথাযথভাবে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে বজায় থাকবে। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে শনির গুরুত্বপূর্ণ মান এবং অবস্থান আপনাদের কর্মজীবনে শুভভাবে শুভফল প্রদান করবেন। সেক্ষেত্রে আপনারা অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা নির্ধারিতভাবে কিন্তু এবং নির্বিঘ্নতা সহকারে আপনারা সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলতে পারবেন। সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ তো সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে সকল ব্যক্তিবর্গের সহযোগিতাগুলি প্রাপ্তি ঘটিয়েও কিন্তু জীবনে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে ব্যবসা এবং বিজনেসের উপস্থাপনার ক্ষেত্রেও কিন্তু সময়টা মূল্যবান। সেক্ষেত্রে আপনারা ব্যবসাপাতির দিক থেকে উন্নতি অর্থাৎ এক ধাপ উপরে অর্থাৎ শিখরে তুলতে পারবেন এবং আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে কিন্তু সক্ষম হবে যথাযথভাবে। পাশাপাশি শিল্প জগতে অর্থাৎ যারা সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, অভিনয় জগৎ, শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন, খেলাধুলোর জগৎ, তো প্রত্যেকটি দিক জুড়ে কিন্তু আপনারা যথাযথভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। পাশাপাশি সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে মান সম্মান খ্যাতি প্রাধান্য অর্জন করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেনারা পেশাদারি ক্রিয়া বিভাগে রয়েছেন, তাছাড়াও যেনারা অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান। সেক্ষেত্রে আপনাদের সর্বাধিক ক্ষেত্রে রাহুর গুরুত্বপূর্ণ সঞ্চারের কারণে আউট ইনকামের সোর্সগুলি বৃদ্ধি করে তুলতে পারবেন এবং জীবনে পরিলক্ষ্য এবং নিজস্ব স্বপ্নগুলি আপনারা বাস্তবায়িতে পরিপূরণ লাভ করে চলতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা গুরুতরভাবে প্রাপ্তি করতে পারবেন যথাযথভাবে। এছাড়াও বন্ধুরা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অতি অবশ্যই আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। সে তাতেই দেখবেন যথাযথভাবে কিন্তু আপনারা সঠিক পদক্ষেপটি অনুগত করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে এগিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও প্রত্যেক বিভাগে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান এবং বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন, টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকছে। সেক্ষেত্রে পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা যথাযথভাবে একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলুন এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। তাছাড়াও আপনারা প্রয়াস করুন পড়াশোনার প্রতি বিশেষ মনোনিবেশ রেখে চলার। সেক্ষেত্রে দেখবেন দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং রবির গুরুত্বপূর্ণ গোচর আপনাদের কিন্তু শিক্ষার প্রতিষ্ঠান থেকে সুনাম অর্জন করিয়ে তুলবে। পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে কিন্তু সুনাম অর্জন করে তুলতে পারবেন এবং পরীক্ষায় যে কোনো প্রকার পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ লাভ হয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ পরিবর্তন আপনারা অনুভব করে চলতে পারবেন। সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন কিংবা বাতজনিত সমস্যা এবং অ্যালার্জিজনিত সমস্যা, পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যা, প্রত্যেকটি রকম সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি লাভ পাবেন এবং আপনারা যথাযথভাবে কিন্তু মানসিক শান্তি অনুভব করবেন। সেক্ষেত্রে পারিবারিক সৎজনের সাথে তথা আপনাদের সৎ ব্যক্তিবর্গদের সাথে কিন্তু আপনারা যথাযথভাবে সুমধুর সময় কাটাতে পারবেন এবং ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু রওনা হতে পারবেন, যার কারণে বিশেষ এক গুরুতর সময় তথা সুখময় মুহূর্ত কাটাতে পারবেন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু করণীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ রয়েছে যা কিন্তু মান্যতা করা অত্যাবশ্যকীয়। সেক্ষেত্রে গুরুমান্য গুরু শ্রদ্ধা ভক্তি কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ গ্রহপতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আপনারা যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু যথাযথভাবে ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা ধৈর্য সহকারে এবং ভগবানের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে এগিয়ে যান নিজস্ব লক্ষ্য স্থির রেখে। সাফল্য আপনাদের কেন্দ্রীয়ভূত অর্থাৎ আপনাদের হাতে এবং দোরগোড়ায় কিন্তু আসবে। পাশাপাশি লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটিভাবে থাকছে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকবে। অবশ্যই আপনারা মার্কেট বুঝে শুনে প্রয়োজন মনে হলে সেই সকল জায়গায় আপনারা পদক্ষেপ নিন তথা অর্থ বিনিয়োগ করুন। তো বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা যদি পারেন কিছু নিয়মাবলী অনুগত করতে পারেন, যার কারণে খুব সহজেই কিন্তু প্রত্যেকটা ঐশ্বর্য খুব সহজেই প্রতিপালন তথা প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে
নিজস্ব ব্যবসাপাতির এবং বিজনেসের দায় দায়িত্ব কারোর ওপর ছেড়ে দেবেন না, নিজের দায় দায়িত্ব প্রত্যেকটা প্রতিপালন সময় সাপেক্ষে করে চলুন। পাশাপাশি আপনারা চেষ্টা করুন দুপুরবেলার 12টা বেজে 20 মিনিট থেকে শুরু করে 2টো বেজে 41 মিনিট, এই যে মধ্যবর্তীকার সময়টি হচ্ছে আপনাদের অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলবেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই সময়কালটিকে উপেক্ষা করে, অর্থাৎ এই দুপুরবেলার সময়কালটিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো কাজ করবেন না, প্রত্যেকটি শুভ কাজ স্থগিত রাখবেন। পাশাপাশি মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজবে এবং মিথ্যে প্রলোভনে কান দেবেন না, নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজটি শুরু করুন। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার, তাতেই দেখবেন আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গল হবে এবং একটা সুখের এক বিশেষ প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুগত করে মার্চ এবং এপ্রিল সময়কালে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 57 থেকে 61-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং অগ্নিকোণ, শুভ রং হলুদ এবং কমলা, শুভ রত্ন ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন, ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক, তথা মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।